এই লোডশেডিং এর সময় গ্রাহক এত পরিমাণে বিরক্ত যে এখন ফোন দিয়ে আর ভালো কথা বলে না। তো এক গ্রাহক ফোন দিছে, দেখি কি বলে। আল্লাহ আল্লাহ করতে যেন খারাপ ব্যবহার না করে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন এলাকায়? সকাল থেকে তো ভাই 1 ঘন্টা কারেন্ট পাইলাম না। সে 10টা থেকে শুধু লোডশেডিং আর লোডশেডিং। এখন লোডশেডিং হইলে তো আমরা কিছু করতে পারি না। ভাই মানুষের একটা কালকে সারাটা রাত কারেন্ট ছিল না। ধরতে গেলে আধা ঘন্টা ছিল, 1 ঘন্টা আপনারা লোডশেডিং দিচ্ছেন। ভোরবেলা মনে হয় 1 ঘন্টা ছিল ভাই। তারপরে 10টা পর্যন্ত 10টার মধ্যে 2 বার নিচ্ছেন। একটা মানুষ কতক্ষণ সহ্য করতে পারে? এভাবে যদি সারাদিনই লোডশেডিং দিয়ে রাখেন তাহলে আমরা কিভাবে বলেন বসবাস করতে পারবো? এখন আপনার রাগারাগি সম্পূর্ণ ঠিক আছে। এখন ভাই, আমি রাগারাগি করতেছি না। আপনারা যদি আমরা 2 মাস বা 3 মাস বিলটা বজায় রাখি, আপনাদের কর্মী এসে কি করে খাম্বা থেকে 4 টাকা দিয়ে চলে জায়গা, তখন তো আর আপনাদের তখন বিবেক বিবেচনা থাকে না। তাহলে আমরা মাসে মাসে বিলও দিব, আবার এভাবে ভোগান্তিও নিব, সেটা কতক্ষণ সহ্য হবে আপনি বলেন তো? আপনারা আমার একটা ওয়ে দেন, আমি ওখানে যে কমপ্লেন করে আসি, সেটাই আমার কাছে। এছাড়া আর কিছু করার নেই। এখন কমপ্লেন আপনি কোথায় করবেন? আমাদের যে আমাকে তো আমি তো কল সেন্টারে ফোন দিয়েছিলাম, আমাকে বলছে মস্তাপুর যে আমার কাগজ নিয়ে যে ওখানে লিখিত জবাব দিয়ে লিখিত কমপ্লেন দিয়ে আসছে। আচ্ছা, দিয়ে আসেন, সমস্যা নেই। আপনি কমপ্লেন দিতে চলে এখন দিতে আপনি পারেন। সারাদিন যদি এভাবে লোডশেডিং দিয়ে রাখেন, আমরা কয়েক ঘন্টা কারেন্ট পাইছি, আপনি একটু সকাল থেকে এই পর্যন্ত দুপুর 1:30 বাজে আপনি একটু বিবেচনা করে দেখেন তো 1 ঘন্টা পুরোপুরি ভাবে আপনি কারেন্টটা দিচ্ছেন এটা নাকি? তো আমি অস্বীকার করতেছি না যে আপনি বিদ্যুৎ আপনি পাইছেন, সেটা তো আমি বলতেছি না। এটা আমি স্বীকার করতে যে বিদ্যুৎ আপনার অনেক সমস্যা আছে, লোডশেডিং এর কারণে অনেক সমস্যা আছে। আমি তো এটা অস্বীকার করতেছি না। এখন এই সমস্যা তো আর আমি লোডশেডিং হতে থাকে ভাই, বাসার মধ্যে টিভি থাকে, ফ্রিজ থাকে, কত ইলেকট্রিক জিনিস থাকে, এগুলো তো নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, সেটাও ঠিক আছে। এখন আমি কি করতে পারি বলেন? আমার তো আর এখন বিদ্যুৎ বানায় এখন দিতেছে আপনার না। উচিত কি জানেন? এখন যদি আপনি কারেন্টটা দেন, সন্ধ্যা রাত পর্যন্ত কারেন্টটা নেওয়া ঠিক না। রাত্রে সারাদিন যেমন তেমন, রাত্রে তো আপনি আরো একটু ডিস্টার্ব করেন। এটা তো আমি চাইলেও করতে পারবো না রে ভাই, কারণ আমার তো বিদ্যুৎ কেউ বানায় দিতেছে, আমি সাপ্লাই দিচ্ছি। আমার যদি বানায় না দেয় আমি কিভাবে দিব? আপনারা সেটা বলতেছেন না, বিদ্যুৎ মন্ত্রী বলতেছে প্রত্যেকটা জায়গায় কারেন্ট আছে, আমাদের কোনো লোডশেডিং এর কোনো সমস্যা নেই। এটা ভাই আমি কিছু বলতে পারলাম না। এখন আমার কাছে বিদ্যুৎ আচ্ছা নেই, ঠিক আমি আছে দিতে ভাই, পারছি এখন না। আপনি আমাকে বলছেন আমি লিখিত কমপ্লেন দিয়ে আসবো, এরপর যদি কোনো সুরা না হয় এখন থেকে আমরা আর বিল দিব না। যেই দিন লোডশেডিং ঠিক হবে সেদিনই যে কারেন্ট বিল দিব, এর আগে একটা দিনও কারেন্ট বিল দিব না। এবং আমার আশেপাশে যত আত্মীয় স্বজন আছে, মানে প্রত্যেককে বলে দিব কেউ যেন আর পরে কারেন্ট বিল না দেয়। ঠিক আছে, আমি এই বিষয়ে আপনাকে কোনো কমেন্ট করতে পারতেছি না আপু, সেটা আপনার ইচ্ছা। এখন আপনি কারেন্ট কখন দিবেন সেটা বলেন। আপনার কারেন্ট চালু হবে হচ্ছে 1:30-এর দিকে। আপনাদের ওইখানে আবার ঠিকাদার কাজ করতেছে, আর একটু সময় লাগতে পারে। তাহলে এই যে দেখেন, ঠিকাদার কারেন্ট দিবেন, একটু পরে দিবেন, দিয়ে 1 ঘন্টাও রাখবেন, আধা ঘন্টার মধ্যে আবার লোডশেডিং দিয়ে দিবেন। তাহলে কি পাইলাম বলেন আপনি? আমি কি বলবো? আপনার এই কথার জবাব আমার কাছে নেই। কেন আমি বারবার কমপ্লেন দিতে যাবো সেটা বলেন। আপনার এই কথা ঠিক আছে, কিন্তু এর জবাব নাই আমার কাছে। আমি সরি। এটাই ভাই, এখন আমার আর কিছু বলার নাই। আমাকে যখন বলছে কল, আমি যে আমার লিখিত কমপ্লেন দেবো, কেউ দেখ। আর আমার এলাকার মানুষ কোনো একটা ভালো না, এরা পয়সা নেয় না, এক একজন হেলাম হয়ে গেছে। কারেন্ট থাকলে কি আর না থাকলে কি, এত কিছু আসে যায় না। এটা যদি অন্য জায়গায় হয়তো ঠিকই এতদিন কারেন্ট ঠিক হয়ে যেত গা। ঠিক আছে ভাই, আপনি করেন কমপ্লেন, সমস্যা নেই। আল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। ভাই, ব্যবহার তো শুনলেন। এটা একজন আমাদের সম্মানিত গ্রাহক। এই গ্রাহক তো ভদ্র ভাষায় বলছে, এর থেকেও ভালো ভাষায় আমাদের সম্বোধন অনেকে অনেক সময় করতেছে। আসলে এখন আমরা কি করব? আমরা তো এতটাই নিরুপায়, এতটাই মানে মানে ভাষায় প্রকাশ করার মতো অবস্থা আমাদের নাই। আমরা এখন এক পারি হচ্ছে সবকিছু বন্ধ করে আমরা চলে যাইতে।